আজকে একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজ ভালো কাজ করুন, ভবিষ্যতে নিশ্চয়ই তার ফল পাবেন। কিভাবে? একটা সত্যি ঘটনার কথা আপনাদেরকে বলবো, শুনতে থাকুন। আজ একটা সত্যি ঘটনা বা সত্যি গল্প আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে আজ ভালো কাজ করুন, ফলটা কিন্তু ভবিষ্যতে পাবেনই। কিরকম? ক্যালিফোর্নিয়ার একজন ভদ্রলোকের কাছে 25টা নৌকা ছিল। তিনি নৌকা নিয়ে মাঝে মধ্যে সমুদ্রতে ঘুরতে যেতেন, নানা রকমের নৌকা। তার মধ্যে তার একটি মাত্র নৌকা খুব পছন্দের ছিল। সেই নৌকাটা ছিল লাল রঙের। তিনি এই লাল রঙের নৌকাটা নিয়ে মাঝে মধ্যেই সমুদ্রতে ঘুরতে যেতেন। হঠাৎ করে তিনি একদিন খেয়াল করলেন তার নৌকার যে লাল রং আছে সেটা অনেকটা জায়গায় বেশ ফেড হয়ে গেছে, কোনো কোনো জায়গায় উঠে গেছে। তিনি ডিসিশন নিলেন যে নৌকাটাকে রং করতে হবে। তো তিনি যে পেন্টার তাকে খবর দিলেন যে তাকে ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি নৌকাটাকে রং করা হোক। পেন্টার যখন নৌকাটাকে রং করছে তখন তিনি ভদ্রলোককে ডাকলেন যে একবার আপনি আসুন। ভদ্রলোক এলেন, উনি বললেন দেখুন আপনার যেটি সব থেকে প্রিয় নৌকা সেটা হয়তো অনেকদিন চলেনি বা কোনো একটা কারণে নৌকার মধ্যে বেশ অনেকটা গর্ত হয়ে আছে, যেখান থেকে জল ঢুকবে এবং সেখান থেকে কিন্তু একটা বেশ দারুণ দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ভদ্রলোক পেন্টারকে বললেন শোনো না, আমি তো এখন বাইরে যাচ্ছি, আমি বেশ কিছুদিন থাকবো না, তুমি একটা কাজ করো, তুমি নৌকাটাকে লাল রং করে দাও নতুন করে, আর ওইটা আমি ফিরে এসে সারিয়ে নেব। বাস, তিনি বলে চলে গেলেন। কি হলো? হ্যাঁ হলো, কিন্তু স্টোরিটা এখানেই। তিনি যখন ফিরলেন, ফিরে এসে তিনি দেখছেন তার নৌকাটা নেই। কোথায় গেল নৌকাটা? তিনি খোঁজ খবর নিলেন। তিনি দেখলেন তার স্ত্রী এবং তার ছেলে মেয়েরা ওই নৌকা করে সমুদ্রতে বেড়াতে গেছে। তিনি তো একেবারে প্রায় সমস্ত জীবনের সমস্ত আশা হারিয়ে একবারে হতাশ হয়ে বসে পড়লেন, না পেরে কান্নাকাটি শুরু করলেন, খোঁজাখুঁজি শুরু করলেন। সমস্ত জায়গা খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, সবাই উত্তেজিত হয়ে গেছে, তিনি সকলকে শেয়ার করেছেন। হঠাৎ করে দেখা গেল সন্ধ্যাবেলায় নৌকাটা ফিরে এসছে। কি অদ্ভুত! তিনি তাড়াতাড়ি ছুটে গেলেন, গিয়ে দেখলেন নৌকাতে কোনো ফুটো নেই। তিনি খুব অবাক হয়ে গেলেন, তার কথা কেউ বিশ্বাস করছে না। তিনি পেন্টারকে কল করলেন, কারণ সেই পেন্টারই কিন্তু তাকে দেখিয়েছিল। পেন্টারকে যখন বললেন, পেন্টার বললেন স্যার এটা ছিল আপনার সব থেকে প্রিয় নৌকা, আমি ভাবলাম যখন রঙই করে দিচ্ছি ফুটোটাকেও ঠিক করে দিই, তো সেই সময় আমি ফুটোটা ঠিক করে দিয়েছিলাম। ভাবতে পারছেন, তার জন্য পুরো জীবনটাই বেঁচে গেল। এবং তারপরে যেটা হলো, উনি খুশি হয়ে তাকে অনেক টাকা, অনেক কিছু তিনি তাকে গিফট করলেন, যেটাতে তার সারা জীবন খুব ভালোভাবে চলে যায়। তাই কখনো কখনো ভালো কাজ করে রাখবেন, নিজে থেকেই করে রাখবেন, ফলের আশা করবেন না, নিশ্চয়ই ভবিষ্যতে কখনো না কখনো আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে। আপনারা সকলে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। নমস্কার।